চালাক মানুষ চিনবেন কিভাবে? চলুন 7টি স্পষ্ট উপায় জেনে নিই কীভাবে বুঝতে পারবেন আপনার পাশের মানুষটি চালাক কিনা। চালাক মানুষ খুব কম কথা বলে, অপ্রয়োজনে অতিরিক্ত কথা বলা তার একদমই পছন্দ করে না। পরিবেশ পরিস্থিতি অবস্থা বুঝে তারপর কথা বলে, খুব কম কথা বলে। চালাক মানুষ জেদি হয় না, তারা কোনো কারণে অযথা জেদ দেখে না। চালাক মানুষ জিততে জানে, তাই হারাকে তারা ভয় পায় না। চালাক মানুষ সবার সাথে বন্ধুত্ব করে, কিন্তু সহজে কাউকে বন্ধু বানায় না, কারণ জানি দেখা দেখি বন্ধু অনেকেই হয়, কিন্তু বাস্তব জীবনে সত্যিকার বন্ধু হয় খুব কম মানুষ। নাম্বার 4, চালাক মানুষ নিজের সব কথা অন্যকে বলে দেয় না, কারণ তারা জানে সব সত্য সবাইকে বলা যায় না। সব কান সত্য শোনার জন্য উপযোগী নয়। নাম্বার 6, ভুল করলে শিখে, কিন্তু বারবার সে ভুল করে না। একবার ভুল করাটা স্বাভাবিক, কিন্তু বারবার একই ভুল করাটা বোকামি। নাম্বার 6, চালাক মানুষ আবেগী হয় না, সে অন্য মানুষের আবেগ বুঝে। ভালোবাসার রাগ নিয়ন্ত্রণ কখন করতে হয় সে সেটা জানে, কোথায় রাগ দেখাতে হয় আর কোথায় ভালোবাসার মর্যাদা দিতে হয় সে সেটা জানে। নাম্বার 7 অ্যান্ড দ্য লাস্ট, চালাক মানুষ কখনো নিজেকে বড় ভাবে না, সে অন্যদেরকে বুঝতে চায়, তার নিজেকে কখনো সে অন্যের কাছে জাহির করে না, বরং সে চুপচাপ গুটিসুটি মেরে থাকে। প্রয়োজনে তার উপযুক্ত কথাটা বলে সে তার নিজের যোগ্যতা সবাইকে দেখাতে জানে। তারপর আমরা যা বুঝলাম, চালাক হওয়ার জন্য যে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করলে বুদ্ধিমান কিংবা চালাক হবেন এমন কিন্তু নয়। সুশিক্ষা আর স্বশিক্ষা এক কথা নয়। পুঁথিগত বিদ্যা পাঠ করে আপনি বড় বড় সার্টিফিকেট পেতেই পারেন, কিন্তু বুদ্ধিমান হতে পারবেন না। পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক শিক্ষা সব কিছু মিলেই একজন মানুষ বুদ্ধিমান হয়। তাই বুদ্ধিমান মানুষকে সম্মান করুন, তবে অতিরিক্ত যারা দৃঢ়তা দেখায়, আমি যে পয়েন্টগুলো বললাম এগুলোর বাইরে অন্য কাজগুলো করে যারা নিজেদেরকে চালাক ভাবে তাদেরকে কখনো চালাক মনে করবেন না। তাই বলবো, চালাক মানুষ অন্যজনকে সম্মান করে, সে নিজের সম্মানটা তাই পায়। সে নিজেকে কখনো বড় মনে করে না, সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে। তাই তো চালাক বুদ্ধিমান মানুষদের সম্মান যুগে যুগে আছে, থাকবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকুন। নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।